অনেক অনেক দিন আগের কথা। আমাদের প্রিয় গোপাল ভাঁড় একদিন রাজসভা থেকে মনের আনন্দে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে ওটা কি? ও মা, এই যে এক মস্ত মোহরের থলি! গোপাল তো মহা খুশি। তিনি টুপ করে থলিটা পকেটে পুরে নিলেন। কিন্তু গোপাল জানতেন না, গাছের আড়াল থেকে দুষ্টু মন্ত্রীমশাই বড় বড় চোখ করে সব দেখছেন। রাত তখন গভীর, চারদিকে একদম চুপচাপ, শুধু ঝিঝি পোকা ডাকছে। দুষ্টু মন্ত্রী ভাবল, এটাই সুযোগ, গোপালের সোনাগুলো আজ আমার চাইই চাই। সে পা টিপে টিপে চোরের মতো গোপালের শোবার ঘরে ঢুকল। গোপাল আর তার গিন্নি তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। ভুরভুর করে নাক ডাকার শব্দ হচ্ছে। মন্ত্রীমশাই যেই না আলমারির দিকে হাত বাড়িয়েছেন, অমনি খেউ খেউ খেউ! অন্ধকারের ভেতর থেকে এক বিরাট কালো কুকুর লাফিয়ে পড়ল মন্ত্রীর ওপর। আরে, গোপাল যে মোহর পাওয়ার খুশিতে হাট থেকে বাড়ি পাহারার জন্য এক মস্ত কুকুর কিনে এনেছিলেন, তা তো মন্ত্রী জানতেন না। ব্যাস, আর যায় কোথায়! কুকুরের এক কামড় খেয়ে মন্ত্রীমশাই ওরে বাপরে, মারে বলে চিৎকার জুড়ে দিলেন। চুরির স্বাদ তখন মন্ত্রীর মিটে গেছে। তিনি জান প্রাণ হাতে নিয়ে দৌড় লাগালেন। পেছনে তখন গোপালের কুকুরটাও ছুটছে। হইচই শুনে গোপালের ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে তিনি দেখলেন মন্ত্রীমশাই কেমন হন্তদন্ত হয়ে পালাচ্ছেন। গোপাল মিটিমিটি হেসে বললেন, কি হে বাপু, পরের ধনে লোভ করলে এমনিই দশা হয়।